হাজবেন্ডের সাথে অন্যায় করার পরে কষ্ট পাই, তার কোনো আবদার আমি পূরণ করতে পারি না। মেয়ের বাবা কিন্তু সব আবদার আমার পূরণ করে। তো ছেলে মেয়ের কাছে আবদার করে, আমার কাছে করে না। আর অলসতার কারণে আমি অনেক কিছুই করতে পারি না, ঘুমের কারণে। রাতে এই যে গুড় দিয়ে রুটি খেতে চেয়েছিল, মেয়েকে বলছিল, কিন্তু মেয়ের খেয়াল ছিল না, আর এদিকে আমি ঘুমাই গেছিলাম। মেয়ের বাবার আবদার পূরণ না করতে পারলেও কষ্ট হয়, কিন্তু মেয়ের বাবা তো সেটা বোঝে না। তো এই যে সকালেই তৈরি করে দিয়েছি প্রথমে তার খাবার। সে রুটিতে গুড় খেতে চেয়েছিল। খুশি খুশি। আমরা মেয়েরা স্বামীর সাথে যতই ঝগড়া করি, দিন শেষে তাদের জন্যই কিন্তু দোয়া করি, আল্লাহ যেন হাজব্যান্ডের ভালো রাখে, এই দোয়াই চাই। তো সকালে উঠে আমার খুব খারাপ লাগছিল, মানে সে না খেয়ে ঘুমাই গেছে, আর রাতে সে ভাত খায় না, টুকিটাকি এও খায়, ফল টল খায়। তো যাই হোক, এখন মেয়ের বাবা খেয়ে চলে গেল, আর আমি আমার খাবার নিয়ে বসলাম। মেয়ের বাবা কখনোই আমার কাছে কোনো কিছু চায় না, আর আমার ঘুম নষ্ট করে না। ওর অনেক কয়েকটা সাইড আছে ভালো, যেগুলোর প্রশংসা না করলেই নয়। তো মেয়েদের মন কিন্তু বোঝা, মানে সব পুরুষ বোঝে না। মেয়ের বাবা কিন্তু 2টা করে ডিম খায়, সে প্রচুর ডিম খায়। তো আজ হচ্ছে গুড় দিয়ে নাস্তা করে গেল, আর আমি এই যে চা খাবো, টোস্ট খাবো, রুটি খাবো, কলা আছে সাথে, সেটা পরে খাবো।